জুলকারনাইন তিনি বলেছিল কি জানেন, এ আমার সঙ্গী সাথী গুণীরা, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি। আমি জুলকারনাইন যখন মরে যাব, ইন্তেকাল হয়ে যাব, আমাকে নিয়ে যখন আজকে গোসল দিয়ে কাফনটা পরিয়ে দিয়ে জানাজার নামাজ যখন নিয়ে যে পড়াবে, জুলকারনাইনকে তেনার সঙ্গী সাথীদেরকে বলেছিলেন, আমি যখন মারা যাব আমার জানাজার নামাজ পড়িয়ে আমাকে যখন কবরে যখন নিয়ে চলে যাবে, খবরদার তোমাদেরকে বলে দিলাম, আমার হাত দুটো কাফনের ভেতরে ঢুকাবে না। আমার হাত দুটো কাফনে থেকে বের করে রাখবে। তামাম মানুষগুলো দেখে রেখে জুলকারনাইন এত বড় বাদশা হয়ে, কিন্তু সে বাদশা হলে কি হবে এত ধনী হয়ে কি হলো? জুলকারনাইন দেখিয়ে দিয়ে যাচ্ছে, আমি জুলকারনাইন মায়ের পেট থেকে খালি হাতে পয়দা হয়েছিলাম, আমাকে আল্লাহ পাক খালি হাতে নিয়ে দুনিয়া থেকে ডেকে নিচ্ছে। কিছুই নিয়ে গেল, নিয়ে যাবে কি? আমল নিয়ে যাবে। আমল করুন, আমল যারা করেছে তাদের দিকে শিক্ষা নেন। আমল করেছিলেন আপনার আমার নবী দো জাহানের বাদশাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমল করেছিলেন तमाम সাহাবায়ে কেরাম, গৌস কুতুব, ওলি আউলিয়া কেরাম, আম্বে কেরাম, বুজুর্গানেরা। তারাও কিন্তু আমাদের মতন মানুষ, আর আমরাও মানুষ। এ নবীর উম্মতেরা, ইসলামের দ্বিতীয় সাহাবা হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক, তিনি এত সম্পত্তি ছিল, তেনার সারা পৃথিবীর মধ্যে অর্ধেক মালিক উনি ছিলেন। কে? হযরত ওমর ফারুক। সারা পৃথিবীর যত সম্পত্তি আছে না, সেই সম্পত্তির অর্ধেক মালিক কে? হযরত ওমর ফারুক। বুঝলেন না? কিন্তু তিনি এত মালিক হয়ে তিনি কবরের চিন্তা করছে, যে আল্লাহ আমি কবরে যে যাব, আমার কবরে কি হাল হবে, কি বিচার হবে। ঈদের নামাজ হবে, এই যে ঈদের নামাজ আমরা নতুন কাপড় পরে পরে আতর গোলাপ মেরে সব আতর গোলাপ মেকে মসজিদে নামাজি পড়তে যাই, ঈদগাহ নামাজ পড়তে যাই। ও নবীর উম্মতিরা, মদিনা শরীফে সবাই ঈদের নামাজ পড়তে যায়, কিন্তু ওমর ফারুক তিনি আসছেন না। সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে বটে, কিন্তু ওমর ফারুক আসছেন না। নামাজের টাইম হয়েছে, ঈদের নামাজের টাইম, বুঝলেন না? আর পার হয়ে এসছে। হযরতে আবু হুরায়রা হুজুর চিন্তা করলেন, সবাই এসে গেছে, আমিরুল মুমিনিন কেন আসছে না? হযরত ওমর ফারুক আসছেন না কেন? দেখুন টাইম পার হয়ে যাচ্ছে, দেখছে, আহা, মনে হচ্ছে কিছু অসুবিধা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওনার বাড়িতে আমার ভাই আবু হুরায়রা হুজুর চলে গেলেন। যে দেখছেন কিনা বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বিশাল কান্নার শব্দ আসছে, এত কান্না কাঁদছে। আমার ভাই জানেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নবীর উম্মতিরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, আমার মনে হয় বাড়িতে কিছু অসুবিধা হয়েছে, কান্নাকাটি যখন চলছে, নিশ্চয়ই ওমর ফারুক উনি জামাতে ঈদের নামাজে যেতে পারছেন না, এই জন্য দেরি হয়ে যাচ্ছে। তবু আবু হুরায়রা হুজুর চিন্তা করলেন যে দেখি সবাই মসজিদে হাজির হলেন ঈদগাহে নামাজ পড়তে, কিন্তু আমিরুল মুমিনিন কেন আসে না? ও নবীর উম্মতিরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি
কি করলেন, যে দেখতে গেলেন হযরতে আমিরুল মুমিনিন হুজুরের ঘরে ঢুকলেন, যে দেখছেন কিনা হযরতে ওমর ফারুক তিনি জারেজার হয়ে ঘরের হুজরার মধ্যে দরজা বন্ধ করে দিয়ে এত কান্নাকাটি করছে। ও নবীর উম্মতেরা, হযরত আবু হুরায়রা যে পৌঁছালেন, ও আমিরুল মুমিনিন হুজুর আপনি কেন কাঁদছেন? হুজুর কি ব্যাপার? আপনার জন্য সবাই ইন্তজার করছে, আপনিও যেতে পারছেন না। হুজুর আমরা ঈদের নামাজ আমরা আরম্ভ করতে পারি না, তবে হুজুর আপনি কেন যাচ্ছেন না? হুজুর আমরা সবাই চিন্তা করলাম যে সবাই এসে গেলে ঈদের ময়দানে নামাজের জন্য, আমাদের আমিরুল মুমিনিন আসছে না, টাইম পার হয়ে গেছে। তবে আমার সন্দেহ হয়েছিল হুজুর, আমি ওই জন্য ছুটে এলাম। ও আমিরুল মুমিনিন আপনি চলুন, কেন যাচ্ছেন না? আপনি কেন কাঁদছেন? আপনার কান্না কিসের জন্য কাঁদছেন? আমিরুল মুমিনিন বলেছিলেন, ও ভাই আবু হুরায়রা আমি কেন কাঁদছি জানো? কিসের জন্য কাঁদছি? আমি ওমর চিন্তা করছি, আল্লাহ গো আমি যে আজকে আমি যদি দুনিয়া থেকে চলে যায়, আমি যদি মরণে যদি আমার এসে যায়, না জানি আমি ওমরের মরণের পরে আমার কবরবাসী আমার সাথে কি ব্যবহার করবে। এই কবরে মাটি কাউকে ছাড়বে না। তাই কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, ওমর ফারুক তিনি বলছেন কি জানে, আল্লাহ আমাকে মানুষ না করে জঙ্গলের পাতা যদি আমাকে করে পাঠাতেন, জঙ্গলের গাছের পাতা যদি করে পাঠাতেন, আমাকে পুড়িয়ে শেষ করে দিত, তবু জঙ্গলের পাতার হিসাব নয়। আমিরুল মুমিনিন ওমর ফারুক বলেছিলেন, উনি কি বলছেন? হাইরে হায়, উনি বলছেন আল্লাহ আমাকে মানুষ না করে আমাকে যদি আল্লাহ পাক জঙ্গলের পশু করে পাঠাতেন, পশু যদি তবু মরে গেলে পশুদের বিচার হতো না। আমি ওমর মানুষে কি হয়েছে আল্লাহ আমাকে, আমি মানুষে কত আল্লাহ আমাকে, আমি চিন্তায় পড়ে আছি যে আমি ওমর ফারুক আমি যদি মারা যায়, আমার মরণে পরে কবরে আল্লাহ আমাকে কি হিসাব নেবে? কবরে মাটি আমার কাছে কি আজকে আমার সাথে ব্যবহার করবে? আমি কবরে চিন্তা করে, ও নবীর উম্মতেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় বলেছিলেন, ভাই ও হযরতে ওমর ফারুক আপনি কেন কাঁদছেন? আপনার কিসের চিন্তা? আপনার কিসের চিন্তা? আমার ভাই জানেরা, আপনার তো কোনো চিন্তা নাই, চিন্তা তো অন্য জনে করবে। ও ভাই আমিরুল মুমিনিন ওমর ফারুক, হুজুর আপনার কেন চিন্তা হবে? স্বয়ং রাসূলুল্লাহকে আমি নিজে বলতে দেখেছি, আল্লাহ রাসূল দা নবী একজন নাই দুজন নাই, আমার নবী একই সাথে আমার নবী 10 জন সাহাবা হুজুরকে আশারে মুবাশশিরা 10 জন সাহাবা হুজুরকে আমার নবী জান্নাতের লাকাব দিয়ে চলে গেছে। জোরে বলুন না সুবহান। আপনি কাঁদছেন কেন? আপনার তো কান্না কোনো ব্যাপার নেই, আপনি তো জান্নাতি। যে হযরতে উসমান যার লাকাব ছিল জ্ঞানী, বিশাল সম্পত্তি ছিল, মদিনা শরীফে শুনে রেখে দেন পানির অভাব হয়ে দাঁড়াতো, মুসলমানদেরকে পানি খেতে দিত না, ইহুদিরা পানি খেতে দিত। মদিনা শরীফে মুসলমানদের পানি খাওয়াটা খুব কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। আর হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ইহুদির কাছে একটা কুয়া কিনে নিয়েছিলেন। সেই কুয়াটার নাম হলো কি জানেন? জানা আছে কারো? বীরে নোমা। কি বললাম? বীরে নোমা। সেই বীরে নোমা কুয়াটাকে ইহুদির কাছ থেকে আল্লাহ হযরতে উসমান হুজুর কিনে নিয়ে মুসলমানদের জন্য আল্লাহ রাস্তায় খায়রাত করে দিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, রাসূল পাকের সংবাদ দিলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আর চিন্তা করবেন না,
মদিনার মানুষদের আর খাওয়ার পানি খাওয়ার কষ্ট হবে না। এই কোথায় যাচ্ছি বাবা, কোথায় যাচ্ছি? চা খেতে যাচ্ছি না বিড়ি খেতে যাচ্ছি? হ্যাঁ, উঠাউটি করছি কেন? কি শেষ করে দেবো নাকি? উঠাউটি করছি কেন? অসুবিধা হলে বলবেন, আমি রেডি হয়ে আছি, একদম ওকে, একদম ওকে হয়ে আছে, রেডি হয়েছে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, যে উসমান হুজুরের লাকাব ছিল আর একটা, কি নাম ছিল বলুন তো? একদিকে ছিল গনি, আর একদিকে লাকাব ছিল জিন নুরাইন। জোরে বলো সুবহানাল্লাহ। কি নাম ছিল? জিন নুরাইন, মানে হযরত হ্যালো জিন নুরাইন, বাট মানে হযরত উসমান হুজুর রসুল পাকে দুইটা মেয়েকে বিবাহ করেছিলেন। কটা মেয়েকে? দুইটা মেয়েকে বিয়ে করেছিলেন। একজনের নাম হচ্ছে রোকেয়া, একজনের নাম হচ্ছে রোকেয়া, আর একজনের নাম কুলসুম। তবে এখানে একটা মশলা বেরিয়েছে, ফতোয়া। বিয়ে করতে পারে, দুটো বিয়ে করতে পারে, তা বলে দুটো বোনকে একসাথে জীবিত কিন্তু রাখা যাবে না। জীবিত রাখা যাবে, মাসলাই বলছে বিয়ে করতে পারে। একটা ইন্তেকাল হয়ে গেলে, মারা গেলে, আবার তার বোনকে বিয়ে করতে পারে, তা বলে দুই বোনকে জীবিত অবস্থায় রেখে দেওয়া যাবে না। যদি কেউ, মাসলাই বলছে, ফতোয়ায় বলছে, যদি কেউ যদি জীবিত অবস্থায় যদি কেউ যদি বোনকে, দুই বোনকে বিবাহ করে রেখে দেয়, ওই বাড়িটাকে এক ঘরে করে দেওয়ার হুকুম আছে। শরীয়ত বলছে, মাসলাই বলছে এক ঘরে করে দাও। ওর বাড়িতে খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসার হারাম নাজায়েজ চলবে না, বুঝলেন না? রাসূল পাকের একটা মেয়ে বিবাহ করলেন, আবার প্রথম স্ত্রী ইন্তেকালের পরে আবার রসুল পাকের দ্বিতীয় মেয়েকে বিয়ে করেছিলেন। রসুলের দুইটা মেয়েকে বিবাহ করার জন্য, যার কারণে হযরতে উসমান হুজুরের লাকাব হয়ে গিয়েছিল জিন নুরাইন, মানে দুটো নূরের হকদার হয়ে গেছেন। জোরে বল সুবহান। আরো জোরে বলা যাবে না? সেই হযরত উসমান হুজুর যারে যার হয়ে কাঁদছেন কবরের চিন্তা করে। ও নবীর উম্মতেরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুককে আবু হুরায়রা বলেছিলেন কি জানেন? ও আমিরুল মুমিনিন, হুজুর আপনি কাঁদছেন কেন হুজুর? আপনার আবার কিসের চিন্তা হুজুর? এই 10 জনের মধ্যে শুনে রেখে দেন আশারে মুবাশশিরা, এই 10 জনের মধ্যে আমি নিজের কানে আল্লাহ রসুলকে বলতে শুনেছিলাম। আল্লাহ রসুলকে আমি নিজের জবান মোবারক দিয়ে নিজে আমি বলতে শুনেছিলাম। আমি আজকে আবু হুরায়রা আমি নিজের কানে শুনেছিলাম। এই 10 জনের মধ্যে একজনের নাম আমি আপনার কথা বলছি হুজুর, আপনার নামটা আমি রাসূলুল্লাহর জবান থেকে নিজের কানে শুনেছিলাম। আমার ওমর আল্লাহ জান্নাতবাসী করে দেবে। বুঝলেন? আমার বলার উদ্দেশ্য হচ্ছে কবরের চিন্তা সকলকেই রাখতে হবে। কি কবর সাংঘাতিক জায়গা, কবর কাউকে রেহাই দেবে না। নবীর উম্মতেরা শুনে রেখে দিন ইমানদার ভাইজানেরা, কেননা আমার ভাইজানেরা মরণের পরে প্রথম ঘাঁটি হলো কবর। কবর রাসূলুল্লাহ বলছেন কবরের মধ্যে যে ব্যক্তি রিহাই হয়ে যাবে, আল্লাহ পাক আখিরাতে সর্ব জায়গায় রিহাই করে দেবে। যে ব্যক্তি কবরে নাজাত পাবে না, সে কোনো জায়গায় নাজাত পাবে না। ও নবীর উম্মতেরা, তবে আপনি কিন্তু কবরে রিহাই পাবেন। আপনার সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এই কোরআনের সাথে যদি সম্পর্ক
রাখতে পারেন। আমার ভাইজানেরা, এই কোরআন আপনাকে সাথে করে নিয়ে যে ওই কোরআনে কবরে সওয়াল জবাব যখন করবে, ওই কোরআনই সাক্ষী দেবে, একে সওয়াল জবাব লাগবে না। এনার সাথে আমার কোরআনের সাথে আমার জয়েন আছে। আমার ভাইজানেরা, শুধু তাই নয়, আমার ভাইজানেরা, কবরে শুধু কোরআন নিয়ে যাবে না, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক হাসরের ময়দানে দাঁড় করাবে, এই কোরআন আপনাকে পার করিয়ে দেবে। এই কোরআন বলতে বুঝতে পারছেন না, আপনি নামাজের সাথে সম্পর্ক রাখুন, এই নামাজ আপনাকে আখিরাতে সব মঞ্জিল পার করিয়ে দেবে। নামাই নাই রুইজানে নারে তাকবীর, আল্লাহ আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ। আর ভালো করে খইলেবেন, এমন মোটর সাইকেল যাচ্ছে যাচ্ছে লাইন দিয়ে, নারে তাকবীর, আল্লাহ আকবার, আর ভালো করে খইলেবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে নেই। কি ঠিক বলছি না ভুল বলছি? এরা ভাবছে তকবীর মারলি কাজ একদম জান ঠান্ডা হয়ে যাবে, তকবীর মারলি জান্নাতে ঢুকে যাবো। আল্লাহ বলছে কবরে ঢোক না, কাপড়টা পরে ঢোক, সব বের করে আলো। নবীর উম্মতেরা শুনে রেখে দেন ইমানদার ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা শুনে রেখে দিনে, নামাজ এমন একটা জিনিস জেনে রাখবেন। ও ভাইজানেরা, জান্নাতে কারা কারা যাবেন হাত তুলুন তো দেখি। কারা কারা জান্নাতে যাবেন? যাবেন তো নাকি? যাবার ইচ্ছা নাই নাকি রে? দেবে কি তাই দেখ, এই হাত নামান। টাকা নাই থাকুক, হজ পাকে যাওয়ার আশা নাই, এই হাঁকি না জোরে বলো, সকলের শখ আছে যে হজ পাকে যাবো। আরে নিয়ে যদি ঠিক থাকে হজে যাব, আপনি কাউকে বলবেন একটা জিনিস শিখিয়ে দিচ্ছে আপনাদেরকে যে আমি হজে যাব, আল্লাহর কাবা দেখব, আল্লাহর মেহমান হব, নবীর মেহমান হব, নবীর রওজা পাকে আমি দেখব। কাউকে বলবেন না, মনে 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 500,000 নুকে নুকে সাইডেড করে টাকা রেখে দেন। 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর পরও কিছু না হলো 60,000, 75,000, 1 লাখ টাকা জমবে, চলে যাবেন, চলে যাবেন। যদি না জান আমাকে বলবেন, কাউকে বলবেন। যদি বেশি হয়ে যায়, দুজনে স্বামী স্ত্রী পালাও, কি নিয়ে যদি ঠিক থাকে অবশ্যই টাকা জমবে। কাউকে বলবেন যে এটা নিয়ত করলাম, সাইড করে রেখে দিলাম, আমার বিবিকেও জানাবো না। হ্যাঁ, আবার কিছু কথা আছে, কিছু সব গোপনে কথা স্ত্রীকে বলতে নাই, বললে কি হবে জানো, বিপদ ঘটিয়ে ফেলবে। এদের কথা হজম হয়নি, এদের পেট পাতলা মেয়েদের, এদের কথা ফোটে কখন বলেন তো, পুকুর ঘাটে। জায়গা মজায় না, 2-4টি যদি হাজির হয়ে যায় না, মেহেরবান, আমার স্বামী এই করেছে ওই করেছে, ব্যাস সব ফাঁস করে দেবে। কি ওদের বুদ্ধি কম। আর এই মেয়ে ছেলে এমন জিনিস, এনি টাইম আপনাকে ফাঁসিয়ে দেবে, বিপদে ফেলে দেবে। ওরা সাংঘাতিক জিনিস, কাউকে বলবেন না। চুপি চুপি 500,000 করে জমে রাখে, ব্যাস। একবার যদি রসুলের দরবারে যদি পৌঁছাতে পারেন, ও নবীর উম্মতেরা, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে বসে আছে আপনাদের গ্রামে, ভালো করে বুঝবার চেষ্টা করুন। লাখ লাখ টাকার মালিক আছে কিন্তু হজে যেতে পারে না, এরকম মানুষ আছে না নাই? জোরে বলুন। কোন রকম করে সংসার চলছে, দেখবেন সে হজে পালাচ্ছে। ভাইজানেরা, টাকা থাকলে হয় না, ভাগ্যর ব্যাপার আছে না নাই? জোরে বলুন। নসিবের ব্যাপার আছে। ও নবীর উম্মতেরা, যদি একবার যদি আমার রসুলের দরবারে পৌঁছাতে পারেন, আল্লাহ রসুল তাকে জবান দিয়ে
দিয়ে দিয়েছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতে। রাসূলুল্লাহ নিজে বলছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতে। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ রওজায় এসে কবরে এসে দাঁড়িয়ে জিয়ারত করতে দাঁড়িয়ে যায়, আমি রাসূলুল্লাহ সেই আমার উম্মতটাকে কথা দিয়ে দিলাম, তার জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি চান? আল্লাহ রাসূল বলছে আমি ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর কাছে শাফাত করবই। তার শখ নাই মেহমান হবে? হ্যাঁ, ওই দেশে যদি যেতে যেতে যদি মওত হয়ে যায়, আপনার হজটা আল্লাহ পাক আমলে খাতায় লিখে রেখে দেবেন। জোরে সুবহানাল্লাহ। আর হাজিদের গুনাহ নাই, হাজিদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে রে। বেগুনাহ মাসুম যেমন মায়ের পেট থেকে বেরিয়ে আসে, ও নবীর উম্মতেরা হাজিদের গুনাহ ওই রকম মাফ করে দেন। কোন জায়গায় গেলে মাফ হয়ে যাবে জানেন? হযরতে আসওয়াদ পাথরে যখন চুমা দেবে, যে হযরতে আসওয়াদ পাথরে আমার ভাই জানা জান্নাত থেকে যে আল্লাহ পাথর পাঠিয়েছিলেন, সেই হযরতে আসওয়াদ পাথরে কিন্তু আমার ভাই জানেরা ওমর ফারুক যখন আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছে, আল্লাহর কাবা শরীফ যখন আমিরুল মুমিনিন ওমর ফারুক যখন আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে করতে আসওয়াদ পাথরের কাছে চলে গেছে, আসওয়াদ পাথরকে লক্ষ্য করে বলেছিল, এই পাথর, আমি ওমরের মুখ জবান তোর কাছে ঠেকবে না, আমার ওমরের ঠোঁট তোর কাছে ঠেকবে না, তুই একটা পাথর হয়ে আমি ওমরের কাছে জবান আমার ওমরের ঠোঁটকে ঠেকাবো, আমি কখনো ঠেকাতে পারবো না। ওমর ফারুক আসওয়াদ পাথরের দিকে লক্ষ্য করে বলেছিল, এই পাথর শুনে রেখে দে, আমি ওমর তোকে চুমা দিতে পারলাম, আমি দিতে বাধ্য হয়ে গেলাম, আমি রাজি হলাম, কেন জানে আমি চুমা দিতে রে বাধ্য হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম, স্বীকার হয়ে গেলাম, এই কারণে ওই পাথরের ওপরে অন্য কেউ চুমা দেয় না। এই চুমাটা স্বয়ং রাসূলুল্লাহ তোর মুখে, তোর পাথরের মুখে, তোর পাথরে চুমা দিয়েছে, ওই জন্য আমি আমার রাসূলুল্লাহর চুমা যখন পড়ে গেছে, ওই জন্য আমি ওমরের চুমা দিতে রাজি হয়ে গেলাম। বুঝলেন না আমার ভাইজান? সকলে ভাগ্য জোটে না, সকলের নসিবে থাকে না। টাকা থাকলে কি হবে? রাগ করবেন না। এই যে জলসা করেছে, ধনীলা মানুষের কাছে চাঁদা চাইয়ে যান, মসজিদ করছেন, ধনী মানুষের কাছে মসজিদে চাঁদা চাইয়ে যান। মাদ্রাসা করেছেন, ধনী মানুষের কাছে মাদ্রাসায় চাইয়ে যান, চাচা মাদ্রাসার চাঁদা দেখছে ছেঁড়া লোটটা কোথায়, লাখ লাখ টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক দিচ্ছে, দেখছে খালি গুড়ি গুড়ি কোনটা পুরাতন লোট, ছেঁড়া লোট আছে, দিচ্ছে কত, এলে 100 টাকা, তাও দিয়েছে, মাথা ঘুরছে, 100 টাকা চলে গেল। এক একজন এইরকম আছে না নাই? পিঁপড়ে পোট টিপে টিপে খাই, আছে না নাই? হ্যাঁ, তাও বিবিজানের সাথে আলোচনা করছে, প্রধানমন্ত্রীর সাথে, বলে অমুক জায়গায় চাঁদা তুলতে আসছিল, কি করব, 100 টাকা দিয়েছে। বিবি আবার বলছে, মাথা কাজ করছে না, 50 টাকা দিতে পারো নি, আবার বাঁশের চেয়ে কঞ্চি মোটা টিপিলে। নবীর উম্মতরা, নবীর উম্মতেরা শুনে রেখে দান ইমানদার ভাইজানেরা, ও মুসলমানের ছেলে মেয়েরা, ধনী মানুষটা কাকে বলে জানেন?
অনেকে বলে গরিব ধনী মানুষ, যাদের গাড়ি বাড়ি জমি জায়গা আছে, মাল সম্পত্তি আছে, ধন আছে, এদেরকে আমরা অনেকে ভাবি জানি গরিব ধনী মানুষ। না 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 না, ধনী মানুষ ওকেই বলা হয় না। ও নবীর উম্মতেরা শুনে কে দেন আমার ভাই জানেরা, হযরতে খাদিজা কিরকম মানুষ ছিল জানা আছে। খাদিজা বিরাট একটা ব্যবসায়ী মানুষ। খাদিজা হুজুর কি বিরাট বছর বিশাল একটা ব্যবসায়ী মানুষ। আরে বাপরে, বিশাল সম্পত্তি ওনার। কার? খাদিজা হুজুর। খাদিজা হুজুর কে বলুন তো? আমার রসুল পাকে কে? আরে কথা বলেন না, ঘুম ধরছে নাকি? স্ত্রী। খাদিজার এত সম্পত্তি নাই। আরে বাপরে, যে খাদিজা হুজুর চীনার কাছে 40 মণ সোনা আছে। জোরে বল সুবহানাল্লাহ। কমন সোনা 40 মণ। খাদিজা হুজুর, যে খাদিজা হুজুর রসুল পাককে 40 মণের সোনাটা সর্ব জিনিস আল্লাহ রসুলের হাতে তুলে দিলেন। হ্যাঁ, এখনকার ধনী মানুষদেরকে বিয়ে করে দেখেন না মেয়েদেরকে, এই গরিবের ছেলেরা, গরিবের ছেলেরা শোনো, ধনী মানুষের মেয়েকে বিয়ে করতে দেখি উঠতে বসতে ঝাড় দেবে। কি কথা ঠিক বলছি না? উঠতে বসতে ঝাড় দেবে। বেশি খ্যাচ খ্যাচ করে নি, চুপ করে বসো তো, তুমি তো আমার বাপের নিয়ে সব করছো। মা খাদিজার কোনো অহংকার ছিল না, মা খাদিজার কোনো তাকাব্বুরি ছিল না। মনে একটা যে মনের মধ্যে একটা তাকাব্বুরি অহংকার জিনিস ছিল না। ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন ইমানদার ভাইজানেরা, কিন্তু খাদিজা হুজুর আমার এত সম্পত্তি হওয়া সত্ত্বেও কিন্তু খাদিজা শুনে রেখে দেন, তবু তিনি তালি দিয়ে তিনি কাপড়টা সেলাই করে কিন্তু অত বড় ব্যবসায়ী মালিক হয়ে তবু তিনার মধ্যে তাকাব্বুরি অহংকার ছিল না। তিনি তালি দিয়ে কাপড় পরে বেড়াতে। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী বলেছিলেন, বিবি খাদিজা তুমি তো আমাকে সর্বজিনিস তুমি আমার হাতে তুলে দিলে, তোমার কি একটু মনে চিন্তা হলো না? বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনি ইসলামের খেদমত করবে আর আমি ইসলামের জন্য, আপনি ইসলামের জন্য খেদমত করে যাবেন আর আমি খাদিজা দ্বীনের জন্য খেদমত করে যাব। ইয়া রাসূলুল্লাহ হুজুর, এই খাদিজার মালটা আপনাকে তুলে দিলাম। আল্লাহ রাসূল দয়া নবী খাদিজার সম্পত্তি গুলো গরিব মিসকিন অসহায়দেরকে আল্লাহ রাস্তায় খায়রাত করে দিচ্ছে। ও নবীর উম্মতেরা, তবু খাদিজা রাসূলুল্লাহ বলেছিলেন, খাদিজা তোমার কি একটা আশা নাই? তুমি এত বড় ব্যবসায়ী মেয়ে মানুষ, তুমি এত বড় ধনী মানুষ, তুমি কি আমার কাছে কিছু আশা করলে না? ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি আপনার কাছে কোনো জিনিসে আশা করে না, তবে ইয়া রাসূলুল্লাহ তবে আমি খাদিজা একটা আপনার কাছে দাবি রাখছি হুজুর। ও মা বোনেরা, মেয়েরা শুনে রেখে দাও, মা খাদিজা স্বামীর কাছে কি দাবি রেখেছে? ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি আপনার কাছে কাপড়ের আশা করলাম না, কোনো জিনিসের আশা করলাম না, কোনো জিনিস আপনার কাছে চাইবো হাত পেতে, আমি ওই দাবি করি না। ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি আপনার কাছে একটা দাবি রাখবো হুজুর, এই দাবিটা আপনাকে রাখতেই হবে, খাদিজার কথা রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছিলেন, ও বিবি খাদিজা তুমি আমার কাছে কি দাবি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা তিনটে কথা বলে যাচ্ছে, আমার এই খাদিজা তিনটে কথা আপনি কি দাবি রাখতে পারবে? আল্লাহ রাসূল বলেছিলেন, তোমার তিনটে কথা কি আছে?
এক নম্বর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যখন খাদিজা মারা যাব, আমি জীবিত কালে আপনার কাছে কোনো জিনিসের দাবি করি না, তবে আপনার কাছে একটা দাবি করছি, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমি যখন মারা যাব, আপনার জুব্বাটা দিয়ে আমার কাফন বলে গায়ে দিয়ে দেবে। আপনার জুব্বাটা আমার গায়ে দেবে। আমি আর কিচ্ছু আশা করিনি। আমি যখন খাদিজা যখন শোবো, আল্লাহর ফেরেশতা সওয়াল জবাব করার আগে যেন দেখতে পেয়ে যায়, আহা আমি কাকে সওয়াল জবাব করছি। স্বয়ং রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনের জুব্বা স্বয়ং খাদিজার গায়ে রয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি দ্বিতীয় দাবি করলাম আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি খাদিজা যখন মারা যাব, আমার লাশটাকে নিয়ে যখন দাফন দেবেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনি একবারও আমার এই খাদিজার কবরে চারিদিকে একবার ঘুরে ঘুরে বেড়াবেন, একবার খালি ঘুরে 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 পাক দেবেন। এটা হলো 2 নম্বর দাবি রাখলাম। ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি খাদিজার একটা দাবি রাখছি হুজুর, আমি যখন মারা যাব, আমাকে মাটি দাফন দিয়ে যখনই চলে যাবে, যে যা চলে যাবে, ও আমার ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমার স্বামী হুজুর বিয়াদি মাফ করবেন, আপনি কিন্তু হুজুর আমার কথা রাখবেন, সবাই মাটি দিয়ে চলে যাবে, কিন্তু আপনি আমার কবর থেকে যাবেন না হুজুর, আপনি চলে যাবেন না, আপনি আমার কবরে কিছুক্ষণ ধরে বসে থাকবেন। না জানি আমার আল্লাহ পাক, না জানি আমার সওয়ালের জবের মধ্যে কোনো যদি খাঁটি এসে যায়, কিন্তু আপনি যদি আমার কবরে বসে, আমার সওয়ালের জব দিতে আর বেশি কষ্ট হবে না। আমার যখন সওয়াল জব করবে, আমার সওয়ালের জবটা আপনি নিজেই দিয়ে দেবেন। আল্লাহ বলেছিলেন, যাও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে বলে দাও খাদিজার সওয়াল জব লাগবে না, স্বয়ং আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমাদের দাবি রাখছি স্বামীদের কাছে, কই গো ঈদের কাপড় কেমন নিয়ে আসছো? কানা হয়ে গেছে নাকি, দেখতে পাওনি, ভালো দিকে লিস্ট পাওনি, আমাকে চলো, আমায় নিয়ে চলো। আমার আব্বা যেন একটা কথা বলতে, কি জানে, মেয়েদেরকে দোকান ধরিয়ে দিল তাও পছন্দ হবে না ওদের। কি এটা ওটা সব দুনিয়ার কাপড় জড়া করে ফেলবে, অন্য দোকানে চলো। কি হলে মারামারি হচ্ছে নাকি? হ্যাঁ, জেন ধরেছে নাকি রে? দরুদ শরীফ আল্লাহুম্মা এলোকে কাবার ঘরে আদার চিরে, জানিস না কি রে, ওকে ও কাবার ঘরে আদার চিরে, বুঝিস না কি রে, মোতালি আজকে কেন বেঘুষি হলো, বাক্যে কুশির বা বেদহীন, সত্য পথে হাদি বুলাতে কারো আগমন সাখারা, রিবা ভরা ঝরে না ঝরা, কায়েলা কিরে এলোকে কাবার ঘরে আদার চিরে, জানিস না কি রে। আল্লাহুম্মা
সব মানুষের আজাদির দিনের ছিল হযরত ফারুক আজম সিপাহ সালার পিঠে বুজাদার সিপাহ সালার পিঠে বুজাদার জনগণ যার ভাবে প্রিয়ত শুয়ে আছে খালি পাশে তত্ত্ব বালুকা পরকম সালে তবু চিনা নাহি যার দুঃখীদের কাঁদন কাঁদে বন কোন সিপাহ সালার পিঠে বুজাদার জনগণ যার ভাবে প্রিয়তম আল্লাহুম্মা আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজান ভালো করে খেয়াল করে আজ আল্লাহ করে সারা জীবন শুনবে ওয়াজ শুনে 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 বড় বড় বক্তা হয়ে যাচ্ছে এত জলসা বেড়েছে ভালো লাগে না কেন বলুন তো আজ জলসা শুনতে ভালো লাগে না ভালো লাগবে কি করে আচ্ছা অতিরিক্ত বিরিয়ানি খেলে কি হবে অম্বল ছাড়ানি হবে ছাড়ানি ছাড়ানি বোঝেন আবার ডাইরেক্ট হয়ে যাবে গড়াচ্ছে কোনো বুঝতে পারেন তার মানে এত ওয়াজ হয়ে গেছে না জলসা ওরে বাপ তবে আগেকার ওয়াজ আর এখনকার ওয়াজ আসমান জমিন তফাৎ হয়ে গেছে না হয় না জোরে বলুন ও নবী উম্মতেরা আগেকার ওয়াজের এমন তাসির ছিল ভাইয়ানেরা আমি আমার আব্বা জানের মুখ থেকে শুনি চলে বাবা তোমার দাদু জানের কথা শুনে রেখে দাও তোমার দাদু জান নিজে বলতেন বাবা তোমরা যদি আসমানি ওয়াজ শুনতে চাও গায়বী ওয়াজ শুনতে চাও বাতিনি ওয়াজ শুনতে চাও বাবা তোমরা চলে যাও আমার বড় ছেলের কাছে চলে যাও হযরতে বড় হুজুর কিবলা যখন ওয়াজ করতেন যারা বড় হুজুর কেবলার ওয়াজ শুনেছে সেই মুরব্বী যদি বেঁচে থাকে জিজ্ঞাসা করবেন মুরগি যেমন জবাই করে ছেড়ে দিলে হয় ছটকাতে থাকে বাইয়ানেরা ও নবীর উম্মতেরা হযরতে বড় হুজুর কেবলা যখন ওয়াজ করতেন ওনার জবানের এত তাসির ছিল আকর্ষণ ছিল ওনার ওয়াজেতে মানুষ দেওয়ানা তো দূরের কথা মানুষ বেহুশ তো দূরের কথা ওনার ওয়াজেতে এমন আল্লাহর হুকুমে এত আকর্ষণ ছিল ওনার ওয়াজেতে স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে গিয়েছিলেন আরো জোরে বলুন আমার রাসূল নিজে হাজির ছিলেন বুঝলেন না প্রমাণ আছে ফুরফুরা শরীফে পুরাতন বাড়ি ভেঙে দিয়ে পুরাতন বৈঠকখানা ভেঙে দিয়ে চকচকে করতে পারে নতুন করে দিতে পারে পুকুর মুজিয়ে ঘর করতে পারে রাস্তা করতে পারে গাছপালা উড়িয়ে দিতে পারেন ফুরফুরা শরীফে সব ভেঙে যাবে কিন্তু টিনের আটচালাটা ভাঙবে না বুঝতে পারছেন না টিনের আটচালায় বড় হুজুর কেবলা 21, 22, 23 ফাল্গুনি ঈশার সবে ওই জায়গায় বড় হুজুর কেবলা ওয়াজ করতে করতে সব মুরিদরা দেখতে পেয়ে গেছিল তখন ছিল এই হ্যাচাক ফ্যাচাক ছিল না এই জেনারেটর লাইট ছিল না কারেন্ট ছিল না হ্যাচাকে ওয়াজ तमाम তীরের আটচালাটা নূরে নূরে আলোকিত হয়ে যাচ্ছে হঠাৎ দেখতে পাচ্ছে আল্লাহ নবী দো জাহানের বাদশা ওই টিনের আটচালায় এক কোণে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর কেবলার ওয়াজ শুনছেন জোরে বলো সুবহানাল্লাহ তবে তখনকার ওয়াজ আর এখনকার ওয়াজ আসমান জমির তফাৎ নবীর উম্মতেরা এ নবীর উম্মতেরা আল্লাহ দিকে চেয়ে জিজ্ঞাসা করে দেখো মুরব্বী ভাইয়েরা আছে
ছোট হুজুর যেদিকে গ্রামে আসে হুজুরের ওয়াজ শোনার জন্য 10 মাইল 12 মাইল দূর থেকে মানুষ হারকিন জ্বলিয়ে লণ্ঠন জ্বলিয়ে হেঁটে হেঁটে ওয়াজ শুনতে আসতো। কথা ঠিক না বেটে গে? মেজ হুজুর কেবলার ওয়াজ শোনার জন্য ছুটে ছুটে আসছে। ও ভাইয়ানেরা, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আমার মক্কা শরীফে ওয়াজ করলেন। দাদা হুজুর কেবলার সাথে যখন গিয়েছিলেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, আমার ওয়াজ শোনার জন্য আরববাসীরা বড় আশা করেছে। তবে বাবা আরববাসীদের কাছে পড়ো, আমি ওয়াজ করবো, নসিহত করবো বাবা, তাকরীর করবো, ওয়াজ করবো বাবা। বাবা রুহুল আমিন, আমি তোমার পীর হুকুম দিচ্ছি বাবা, আমার আগে তুমি কিছু বক্তব্য রাখো, তুমি কিছু নসিহত করে যাও। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বলেছিলেন, আমার পীর আমার মুর্শিদ হুজুর, বিয়াদি মাফ করবেন, এই আরববাসীরা আমার ওয়াজ শুনবে না হুজুর, ইনারা কিন্তু আরববাসীরা সব আপনার নসিহত শুনবে, বক্তব্য শোনার জন্য বসে আছে। আল্লামা রুহুল আমিন সাহেব যখন বলেন, দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা রুহুল আমিন, আমি তোমার পীর উস্তাদ হুকুম দিচ্ছি, চলে যাও। জবানের এত তাসির দেখুন, আল্লাহ রুহুল আমিন সাহেব হুজুরের আল্লাহ এত আকর্ষণ দিয়েছিলেন, জবানের তাসির দিয়েছিলেন। যখন বললে বাবা, ও বাবা শুনে রেখে দাও, আল্লামা রুহুল আমিন সাহেব যখন আমার মতন বসে ওয়াজ করছেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করলেন। কিছু মানুষ মক্কা ওই আরববাসীরা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে দেখে গুজগুজ গুজগুজ করছে, কিন্তু ভাব করছে, আমরা যার বক্তব্য শোনার জন্য, যার ভাষা শোনার জন্য, নসিহত শোনার জন্য আমরা আরববাসীরা এসে বসে এলাম, আমরা এসে শুনবো বলে বসে রইলাম, ইনি আবার কাকে ওয়াজ পাঠালেন, ইনি আবার কি ওয়াজ করবে? তখন আল্লামা রুহুল আমিন সাহেব বলেছিলেন, বাবারা শুনে রেখে দিও বাবা, আমি নিজের ব্যক্তিগত মতে নিয়ে আসে না, তবে আমি রুহুল আমিন আমার পীরের অর্ডারে বাবা, আমি পীরের হুকুমে, আমার পীরের হুকুম মানাটা হলো ওয়াজে, আমার পীরের অর্ডারে বাবা এই মেম্বারে বসা আছে। হুজুর ওয়াজ করছেন বাংলায় নয়, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আমার বাংলায় ওয়াজ করেন না, হিন্দিতে ওয়াজ করেন না, উর্দুতে ওয়াজ করেন না, মারাঠি গুজরাটি ভাষায় করলেন না, ইংলিশে ওয়াজ করলেন না। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আমার ওই আরবিতে ওয়াজ শুরু করলেন। আরবিতে একাটান 2.5 থেকে 3 ঘন্টা ওয়াজ শুরু করলেন। ও নবীর উম্মতেরা, যারা গুজগুজ করেছিল ইনি কি ওয়াজ করবে? আল্লামা রুহুল আমিন সাহেব যখন ওয়াজ নসিহত করে বিদায় হয়ে যাবে, চলে যাবে, আরববাসীরা আবার নিজেরাই বলা কওয়া করছে, আরে বাপরে বাপ, শিষ্যর মধ্যে যদি এত জ্ঞান থাকে, শিষ্যর মধ্যে যদি মুরিদানের মধ্যে এত এলেম থাকে, আল্লাহ পাক গুরুজনের মধ্যে, পীরের মধ্যে আল্লাহ তাকে না কত আল্লাহ এলেম দান করেছে। সেসব ওয়াজের তাসির কই? সেসব ওয়াজ কোথায় গেল? হ্যাঁ, তিনাদের ওয়াজ শোনার জন্য 10 মাইল 12 মাইল দূর থেকে মানুষ হেঁটে হেঁটে আসতে। জিজ্ঞাসা করুন। আর এখন হুজুর মৌলী সাহেবরা ওয়াজ করছে, যে ঘুমোচ্ছে এক্ষুনি দৌড়বে, দেখবেন এক্ষুনি সব আসবে, পরীক্ষা করবে, দেখবেন সব ছুটবে। আর বেশি লম্বা করবো না, একটু জোরে জোরে বসে বসে একটু কিয়াম পড়েন তো দেখি, এক্ষুনি ছুটবে। একটু কিয়াম পড়ে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, আপে সুলতানে এ মদিনা, মাহবুতে अखियो सकीना, नूर से मामूदुर सीना, मुस्का से बेहतरो पसीना, या नबी सलामो
ইয়া রাসূল, কমিটিরা প্যাকেট নিয়ে আসো, তাড়াতাড়ি প্যাকেট নিয়ে আসো, দেরি করনি। যারা বাইরে আছে তাড়াতাড়ি চলে আসো বাবা, বাইরে যারা থাকবে দেবে না।